4 ঘন্টা হইয়া গেছে, মনে করেন যে আমরা তারপরে গ্যাস পাইতেছি না। কালকে কিস্তি 2500 টাকার, কি করব, মাথা নষ্ট। আমি একজন ডায়াবেটিসের রোগী, এই ঘন্টার 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াই রয়েছে, একটু গ্যাস পাই না, গ্যাস ঢোকে 90 টাকা। অতি শিগগির একটু ব্যবস্থা করেন। 200-250 টাকা বাড়া 400-450 টাকা চাচ্ছে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দাঁড়িয়ে থেকে চাপা ক্ষোভ প্রকাশ করলেন কয়েকজন চালক। তাদের অভিযোগ, সংকটের কারণে রাজধানীর অধিকাংশ পাম্পেই গ্যাস পাওয়া যাচ্ছে না, আর যেসব পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। 4 ঘন্টা হইয়া গেছে, মনে করেন যে আমরা তারপরে গ্যাস পাইতেছি না। যে কোনো পাম্পে যাই, পাম্প বন্ধ, গ্যাস লইতে পারি না। 5-7 ঘন্টা বয়া থাকি, বহুত কষ্ট করতেছি এই গ্যাসের জন্যে। আমি একজন ডায়াবেটিসের রোগী, এই ঘন্টার 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াই রয়েছে, একটু গ্যাস পাই না, গ্যাস ঢোকে 90 টাকা। জমা তো 1 টাকা কম নেব না মালিকই। অতি শিগগির একটু ব্যবস্থা করেন। আশা বাড়া জমে গেছে, আমরা আর পাচ্ছি না, শেষ সীমানা। আর মাহাজনে জমা 1 টাকা কম নেয় না। কালকে কিস্তি 2500 টাকার, কি করব, মাথা নষ্ট। 1 ঘন্টা মতো ওয়েট করছি, আর গ্যাস পাইছি আপনার একবার ঢুকছে 55 টাকা, আবার লইছি 25 টাকা। আমরা যাবো কই, আমার খুব কষ্ট হইতেছে। তারেক রহমান সাহেব, আপনার কাছে আমরা গরিব মানুষ কিছুই চাই না। আমরা চাই খালি গ্যাস, কারেন্ট, চাল ডাল, এইগুলোই আমরা চাই গরিব মানুষ, আর আমরা কিছু চাই না আপনার কাছে। 16 আগস্ট রাজধানীর তেজগাঁও ও মহাখালী এলাকার অন্তত 5টি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। সংকট এতটাই তীব্র যে বাধ্য হয়ে অনেক পাম্প কর্তৃপক্ষ গ্যাস নাই সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এদিকে সিএনজি সংকট গড়িয়েছে সাধারণ যাত্রীদের মাঝেও। যাত্রীদের অভিযোগ, গ্যাস সংকটের অজুহাত তুলে চালকরা আদায় করছেন দ্বিগুণ ভাড়া। গ্যাসের সমস্যাটা সমাধান হইলে তো অনেক ভালো হয়। 200-250 টাকা বাড়া 400-450 টাকা চাচ্ছে, ডাবল চাচ্ছে। সবসময় আমি চাইলে 300, এখন 350 করে আসতে আর কি। গ্যাসের জন্য আর কি দামটা একটু বেশি নিতেছে। যাত্রীরা খুশি 10-50 টাকা 20 টাকা বেশি দেয় এই গ্যাসের সংকটের জন্য। দিন যত গড়াচ্ছে এই হাহাকার ততই তীব্র হচ্ছে। এই সংকট আর কতদিন থাকবে কিংবা কবে নাগাদ সমাধান হবে তা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। আগে 2টা মেশিন চলতো আমাদের, এখন চলে 1টা মেশিন। ইনলেটটা আগে ছিল ধরেন 30-40, মানে আগে যখন সমস্যা ছিল তখন 30-40 থাকতো, এখন মনে করেন যে 5-6 নেমে আইছে। এখন 5-6তে যে প্রেশার থাকে 60-70, সেই ক্ষেত্রে যে পাবলিকে 3-4 করে গ্যাস নিতে হয়। একজনের গ্যাস নিতে হলে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়, আর সারাদিন গাড়ি সিরিয়াল আছে, মানে দিন কোন রাত কোন 24 ঘন্টা সিরিয়াল আছে। যেখানে আগে আপনি 300-400, সিএনজিগুলোতে 200-250 টাকা ঢুকতো, আর সিএনজিতে ঢুকে 50 টাকা 60 টাকা এরকম। সমাধান এখনও কোনো ডিসিশন আসে নাই, মানে কবে আসবে সরকার অনেক কিছু বলে নাই যে কবে আসলে ঠিক হবে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে রাজধানীর গ্যাস চালিত পরিবহন ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই সংকট ঘনীভূত হওয়ার আগেই সরকারি কার্যকর হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী চালক ও যাত্রীরা।